আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সৌদি টাইম এখন বাজে প্রায় 1:40, 2 মিনিট কম আর কি। এখন কিছু কিছু আওয়ামী লীগের নেতারা গর্ত থেকে বাড়াইতেছে, ওই যে পেটি নেতা, সেটি নেতা, ফাতি নেতা আছে না, এইগুলা যেগুলায় ফাঁদ মারলেই মানুষের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ দিত, তা নয়, বিভিন্নভাবে পুলিশ নিয়ে চলে আইতো। অনেক, মনে করো আমি আমার একজনের সাথে ঝগড়া লাগছি, দেখা গেছে কি ওই পুলিশ নিয়ে ওই ওই যে আমার 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 মানুষের কাছ থেকে টাকা খাইয়া পুলিশ নিয়ে চলে আইতো, এলাকার বাড়িতে চলে আইতো পুলিশ নিয়ে। পুলিশে আবার সমাধানও করে দিত না, মানে তার স্বার্থ কি? কারণ তার স্বার্থ একটাই, ওই যে ওই পার্টির কাছ থেকে টাকা খাইছে, এরকম। এখন আইসা ফেসবুকের নীতিকতা ছাড়ে, ওরা এখন নীতিবান হয়ে গেছে, ঠিক আছে? ওদেরকে ওদেরকে রাস্তায় পালাইয়া সাপের মতো পিটানোর দরকার, পিটাইয়া লম্বা করার দরকার। ওরা এখন আইসা নীতিকতা মানুষের শোনায়, ফেসবুকও নীতিকতা শোনায়। এই এই ফান্ডাগর জন্য কত মানুষ দে কত জায়গাত নির্যাতিত হয়েছে, কত মানুষ দে কত জায়গাত হেরানি হয়েছে, ওইটা যারা ভুক্তভোগী হয়েছে ওরা জানে। এই ফান্ডাগর কারণে এই ফান্ডারা অনেক সময়, এই ফান্ডাগর নেতারাও জানে না ওরা যে অন্যায় করতেছে। আমি এক ফান্ডার কাছে বিচার দিছিলাম, ফান্ডা আমারে এটা আমার এলাকা না, আমি এটা ইনভলভ হব না। পুলিশের কাছে বলছি, পুলিশে কয় আপনি অমুক সাহেবকে বলেন। অমুক সাহেবের মারে হাঙ্গা করার টাইম আছে, এই জন্য চুপচাপ রয়েছে, কিছু বলি নাই। এখন দেশ যেহেতু স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ দেশও আসবো। যদি ওই ফান্ডার বাচ্চা করে সামনে পড়ে, আল্লাহর কসম ওই ফান্ডা করে পিটাই লম্বা করবো, যা হয় হবে। কিন্তু এই ফান্ডা করে পিটাই তুইব, এই ফান্ডা করে পিটাই তুইব একেবারে। যদি বিশ্বর মধ্যে, একটা সত্য কথা বলি, যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো দলের প্রধান এবং কি দলের আমচা চামচা আমি ডামি রামি যদি মিথ্যা কথা বললে থাকে, তাহলে একমাত্র আওয়ামী লীগ আর তার দূষররা আর তার নেত্রী শেখ হাসিনা। প্রতিটা কথায় কথায় মিথ্যা কথা বলতো, প্রতিটা কথায়। যদিন মিডিয়ার সামনে আইতো, আইসেই প্রথমে তারেক রহমান, বেগম জিয়া এবং শহীদ জিয়া, এই তিনটা নাম তাই মনে করে, আমার মনে হয় ঘুমাইলেও নিত। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আইছে, আর জামাত শিবির তো আছেই এইরকম। আর প্রতিটা কথায় কথায় অগ্নিসন্ত্রাস, রাজাকার। এখন দেখা যাইতেছে ওই যে বিহঙ্গ বিহঙ্গ যে বাস আছে না, এইটি দেখা যাইতেছে এখন ওরাই চালাইতো। ওইটা আমরা বুঝতে পারতাম, কারণ 2013 সালে যে শাপলা চত্বরে যে হামলা করছে আওয়ামী লীগে, ওইটারে হালাল করছে। পাশের ইয়র মধ্যে গাড়ি ঘোড়া ভাঙচুর করে, দেখেন তো হেলমেট পরে গাড়ি ঘোড়া ভাঙচুর করছে। এটা আওয়ামী লীগের, যুবলীগী আর ছাত্রলীগের ফুলাফাইন। যখন বিএনপির 28 তারিখের যে সমাবেশ ছিল নির্বাচনের আগে, ডিসেম্বরের 28 তারিখ, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করছে আওয়ামী লীগের ফান্ডারা। পরে বিএনপির উপরে দুষ্টা পাইয়া জামাত শিবির ঠেক দেয়া বিভিন্ন জায়গাতে এ করে গ্রেফতার করছে, ওদের নেতারে গ্রেফতার করছে। ওরা বুঝে নাই, ওরা হাই কোয়ালিটি ক্যামেরা দেওদিন ফুটেজ স্টিল হইতো, তা আজকে ওই যারা হামলা করছে ওদেরকে ধরতে পারত। আজকে বিএনপি এত বড় মহাসমাবেশ করলো, কই কোনো মারামারি দাঙ্গাদাঙ্গি কিছু তো হয় নাই। কত সুন্দর, কোনো মানুষও মারা যায় নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার, এই মিথ্যার রানী সরকার ক্ষমতার থাকা অবস্থায় দেখা গেছে এরা উশৃঙ্খল করছে, কইরে একটা হামলা করতো, কইরা কালি যদি দেখছে একটা ব্যানার নিয়ে বিএনপি দাঁড়াইছে,
পুলিশের ফান্ডারা ব্যানারগুলো টাইনে ছিঁড়ে নিয়ে আইছে। এই যে একটা কাজ্যা বাজাইলো, তো একবার দুইবার, তো পরে তো আন্দোলনকারীরা বা সমাবেশকারীরা একটু যখন টাচ করলো তখন সাফে গুলি করতো, দৌড়তো, মারতো। এটা ছিল পুলিশ লীগের কাজ, আওয়ামী লীগের কাজ। তারপরে এই যে ছাত্র বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হইল, এই যে মেট্রো রেল, বিটিভি, এগুলা যে বাংসুর বা জ্বালাইছে, এগুলো আওয়ামী লীগের ফ্লাবেন্টে জ্বালাইছে ছাত্রদের উপরে, বা জামাত শিবির টেক দেয়া, যাতে ওদেরকে বন্ধ করা যায়। যখন দেখছে পাখির মতো গুলি করার পরেও ছাত্ররা পিছু হটতেছে না, তখন গা ঠান্ডা হয়েছে। তখন এই খুনিদের, এই গণহত্যাকারী রানী শেখ হাসিনা তখন গা ঠান্ডা হয়েছে। আর এই আওয়ামী লীগের ফান্ডারা, এই যে ফান্ডারা, আন্ডারা, আমি রামি ডামি, তারপরে হচ্ছে যে উপদিল কাদের, এই যে এই আসাদুজ্জামান, কেটা জানি মাদারচুতের নাম, গালি দিতে চাই না, তারপরে গালি চলে আসে। এই যে ওর নামটা কি জানি, আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে হাসান মাহমুদ, এগোর কোনো ক্ষমতা ছিল না আসলে। ওদেরকে ফোন করেও যা কইতো ওরা তাই শুনতো। এদেরকে দইরা ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার। এই যে মুরগি কুকুর ধরা গেছে না, ওই হারামজাদার ফুটকি দেয়া গরম ডিম গরম ডিম ঢুকাইলে সমস্যা। এই যে আমার কাছে আছে একটা সীসা, আমি দেখাইতেছি। এটা এই সীসা এটা ঢুকানোর দরকার। কই এনে তো ছিল, হ্যাঁ না, ওইটা কই জানি রেখে দিছি গালাস, ওইটা কই রেখে দিছি মনে নাই, পাইতেছি না, ওইটা সীসার মতো একটা আছে, ওইটা গরম করে ওর জায়গা মতো ঢুকাই দিত। এগুলা যে ক্ষতি বাংলাদেশের করছে, এগুলা যে আলিমুলামার ক্ষতি করছে, আমি তো শামসুদ্দিন চৌধুরী মানি, ওই হারামের বাচ্চার জামিন হয়েছে শুনে তো মনটা খারাপ হয়েছিল। পরে দিয়ে আরেকটা লাইভও মোস্তফা ফিরোজ ভাই বলতেছে যে না, ওর তো জামিন হয়েছে, কিন্তু আরও কয়েকটি মামলায় ওরে টাকায় নিয়ে চলে আইব। এই আরামের বাচ্চা মূল্যায়নতের 100, বাংলাদেশের আলিমুলামা 154 জন আলিমের একটা লিস্ট করছে, ওই অথরিটি ওই আরামের বাচ্চারে দিছে খে। আর কথায় কথায় আন্দোলন চলতেছে, আবু সাইদ মারা গেছে, এইটা নিয়ে দীপ্তি চৌধুরীর সাথে কি বাক বিধানটা করছে, পরে দীপ্তিরই বইলা দিছে রাজাকারের বাচ্চা, আর আন্দোলনকারীদেরকে বলছে 4 কোটি রাজাকারের বাচ্চা। এর এত সহজে তো ছাড়া যাইব না। আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান, ওইটার কথা সবাই বুঝলা গেছে। মেজর আখতারুজ্জামান যেদিনকু 4 তারিখ দিন মারি রাত্রে একটা টক শোতে ওই আরামের বাচ্চা বলছে যারা আন্দোলন করতেছে ওরা সবাই রাজাকারের বাচ্চা। ওই আরামের বাচ্চারা কুজাবার করা হোক, গ্রেফতার করা হোক, আর নয় গণদুলাই জামাইরা ভালো নেও। তারপরে এই যে আরেকটা অফিসের নাম আমার মুখে দায়িত্বেছে না, মনে নাই, এখন বুঝলা গেছে। এরা এখন এগোরে, এরপরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, কোন আরামির বাচ্চা তফসির মাহফিল, আলিমদেরকে বাধা দিছে, ওদেরকে ফুটেজ দেখে ওদেরকে গ্রেফতার করা হোক। প্রত্যেকটা ফুটেজ, কারো বিরুদ্ধে অন্যায় কিছু করার দরকার নাই। এই আরামির বাচ্চারা টোটাল বাংলাদেশটারে যে একটা কারাগার বানায় রাখছিল, একটা 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 কি কয়, যেমন একটা কিসের মধ্যে হাওয়া দিয়ে রাখলে, বা একটা বেলুনও যেভাবে হাওয়া দিয়ে রাখে দম করে ফুটে, এরকম অবস্থা ছিল 5 তারিখের আগে। ঠিক আছে, তো এই জন্য ওদের কোনো কমা নাই, কোনো মানবিকতা নাই। আওয়ামী লীগের একটা চামচা, একবারে ইউনিয়ন পর্যায়ের পর্যন্ত কোনো চামচারে কোনো ছাড় দেওয়ার দরকার নাই, এন কোনো মানবিকতা করার দরকার নাই। এখন পর্যন্ত এই হসপিটালের দৃশ্য 4 তারিখ রাত্রে, 5 তারিখ সকালে, 3 তারিখ, 2 তারিখ, এগুলার দৃশ্য প্রত্যেকটা ছাত্রর জীবনে। আজকে একটা ছাত্র দেখলাম হসপিটালের একজন গেছে ভিডিও বানাইতো, কইতাছে আমি তো আমার মা বাবারে দেখতে চাই, কিন্তু দেখতে পারতেছি না, আমি অন্ধ, আমার পায়ের মধ্যে গুলি করছে লাগাইয়া, তারপরে আমি কইছি আর গুলি করিস না,
এরপরে ব্রাশ ফায়ার মারছে আমার মুখের মধ্যে, সেটাগুলি রাবার বুলেট, তার দুটোটা চোখ অন্ধ হয়ে গেছে। গুলির কতটুক কাছ থেকে গুলি করছে, সেটাগুলি কিন্তু সাধারণত দূরতই করলে এত অ্যাকশন হয় না। কতটুক কাছ থেকে গুলি করছে, ওই পোলার দুইটা দাঁত সাথে সাথে পড়ে গেছে। কতটুক স্পিডে গেছে সেটা গুলিগুলো লাগছে। এই দৃশ্যগুলা দেখে না আওয়ামী লীগের ফান্ডারা গুফে গুফে তাকিয়া দেয়, ফেসবুকও লেখে আর বড় বড় কথা কয়। এগরে এলাকায় রেড দিয়া গণদুলাই দেওয়া হোক, এলাকায় রেড দিয়া আর্মির হাতও তুলে দেওয়া হোক। আর্মি এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে নামছে না। ছাত্রদলের নাম নিয়ে কখনো চাঁদাবাজি করে, কখনো শিবিরের নাম নিয়ে চাঁদাবাজি করে, কখনো রিক্সা, মানে বিভিন্ন রূপে ওরা আসতেছে। এই ফান্ডাগুলারে, এই যে শেখ হাসিনা বলছিল না যে আওয়ামী লীগের কাজ হইল, 28 তারিখের পরে বলছিল আওয়ামী লীগের কাজ হইল প্রত্যেকটা এলাকায় বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের সমর্থকদের দড়ি পুলিশের হাতে দেওয়া। আজ ওরা দান খেতে ফান খেতে শুয়ে দিন যাপন করছে। আজকে আমরা বলতেছি প্রত্যেকটা এলাকায় রেড দিয়া এই আওয়ামী লীগের ফান্ডা করে আর্মির হাতে তুলে দাও। প্রত্যেকটা এলাকা তুমি এই আওয়ামী লীগের ফান্ডা করে আর্মির হাতে তুলে দাও। তখন যদি দেশ ও স্থিতিশীল থেকে রক্ষা পায়। ওরা কিন্তু গুফে থাকিয়া দেশটারে অস্থিতিশীল করবার চাইতেছে। প্লিজ আপনারা এই কাজটা করেন, না হয় দেশ শান্তি হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিভাবে কাজ করতে পারবে না। প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইল, এলাকায় রেড দেন, দেয়া এই ফান্ডা করে আর্মিরা তো তুলে দেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।